নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। শুরু থেকে শুরু করা যাক। আজকে সকাল হতে আমি কি কি করব আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে নাস্তা না করেই আমি রান্না বাড়া শুরু করে দিলাম। যেহেতু আমাদের এখানে আমি তো কারেন্টে রান্না করি, কারেন্ট যাওয়ার একটা ভয় থাকে, এর জন্য আমি তাড়াহুড়া করেই রান্না করতে আসি। এরপরে আমি মূলা বের করে নিয়েছি, মূলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্না করব। আর এই যে মূলার উপরের যে অংশটা, এটা আমি ফালাই না, এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এটা আমি নিয়ে নিলাম। চাইলে আপনারাও আমার মতন এরকম এটা রান্না করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে, একদিন ট্রাই করে দেখবেন। আর আমার তো অনেক বেশি ঠান্ডা লাগছে, জানি না কিভাবে ঠান্ডাটা লাগলো। যাই হোক, আমি তো সবকিছু এরকম গুছিয়ে নিয়েছি, আর গুছানো থাকলে রান্না বাড়া করতে বেশি একটা টাইম লাগে না। এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতের সাথে 4-5টা কচুরমুখী সেদ্ধ করে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। আর এখানে আমি হলুদ মরিচ লবণ এই সব গুঁড়াগুলান দিয়ে মাছটা ভালো করে আমি মেখে নেব। তেল মাছ ঝরাতে দিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াহুড়া করে রান্নাটা করব। জানি না কতটুকু কি করতে পারবো, কারেন্টের সাথে পারবো কিনা। আসলে মনে মনে যেটা ভাবতেছিলাম সেটাই হয়ে গেল, কারেন্টটা ঠিকই চলে গেল। তাই আর ঝটপট করে আমি মরিচটা টেলে নিয়েছিলাম, এরপরে মাছটা ভেজে নিয়েছিলাম। আর মূলাটা যখন কষাতে দিয়েছি তখনই কারেন্টটা চলে গেছে। কারেন্টটা চলে যাবে এটাই ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঠিকই চলে গেছে, কিছু করার নাই। তাই যেটা রিজিকে আছে সেটা দিয়েই আজকে খেয়ে নেব। আজকে ভর্তা বানাবো, এই ভর্তা দিয়েই আমার হয়ে যাবে আজকের খাওয়া। যেই জিনিসের দাম বেশি সেই জিনিসটা খেতে কেন জানি অনেক ভালো লাগে। যেমন ছিম মূলা এগুলো না এখন খেতে ভালো লাগে, যখন দামটা কমে যাবে তখন আর খেতে তেমন একটা ভালো লাগবে না। যাই হোক, আর এই শীতকালীন সবজি তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেকে মূলাটা সেদ্ধ করে রান্না করে, কিন্তু আমি মূলাটা সেদ্ধ করি নাই, যেহেতু আমি তাড়াহুড়া করেই রান্না করতে একেবারে মশলার সাথে আমি কষিয়ে নেব। একেবারে অনেকগুলো আদা রসুন আমি একবারে ব্লেন্ডার করে নিই। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরের গুঁড়া ধনের গুঁড়া। তো যাই হোক, এরপরে আমি মূলাটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি মূলাটা হালকা কষিয়ে নেব। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি, যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু আমি ঝোল দিয়ে দেব। তারপরে আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেব। যেহেতু কারেন্ট গেছে, পুরো ভিডিওটা নেওয়া হয় নাই, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখ। যাই হোক, অনেকক্ষণ তো আমি অপেক্ষা করার পরে দেখি খিদাটা আর আমার মানতেছে না। যাই হোক, আমার তো খেতে হবে। ভাগ্যিস বুদ্ধি করে আমি 4টা কচুরমুখী সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর মরিচটা আমি তেলে নিয়েছিলাম, এরপর পরেই আমি রান্নাটা বসানোর পরেই কারেন্টটা চলে গেছে। যাই হোক, এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আর ভর্তা বানাতে কাঁচা পেঁয়াজ, এখানে একটু ধনিয়া পাতা আর শুকনো মরিচ আমি ডলে নিয়েছি। এরপরে আমি কচুরমুখী দিয়ে পরে ভর্তাটা বানিয়ে নিলাম, আর ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগছে। এরপরে আমি একটু শসা কুচিয়ে নিয়েছিলাম সালাদ বানানোর জন্য, আমি সেটাও একটু লেবু চিপড়ে নিলাম। তারপরে আমি এখানে মরিচ, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। আর এইরকম সালাদ বানিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি এই দুইটা দিয়ে আজকে ভাত খেয়ে নেব। একটা ডিম ভাজা থাকলে বেশ ভালো লাগতো, একদম জমে যেত, কিন্তু কিভাবে আর ভাজবো। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে না থাকলে খাওয়া যায় না। তারপরও আল্লাহ পাক আমার রিজিকে ভালোই লাগছে, যেহেতু আমি খেতে পারতাছি, এটাই আলহামদুলিল্লাহ। আর কারেন্ট কখন আসবে তারও ঠিক নাই। অনেক ভাইয়া আপুরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার দেখে তো অনেক বেশি ভালো লাগে। তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।